ফলতার পুনর্নির্বাচনের ফলাফল ঘোষণা আজ এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে ভোট কাউন্টিং অর্থাৎ ভোট গণনা কিন্তু ইতিমধ্যেই শুরু হতে দেখা গিয়েছে এবং আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। আবারও কোয়েলের কাছে চলে যাব। কোয়েল, যেভাবে আমরা দেখেছিলাম গত 21শে মে সেদিন জাহাঙ্গীর খানের বাড়িতে পর্যন্ত তুমি পৌঁছে গিয়েছিলে, সেখানে অনেকবার তুমি সেখানে তাকে ডাক দিয়েছিলে কিন্তু তারপরেও কিন্তু কোনো সাড়া মেলেনি এবং তারপর থেকে আজ পর্যন্ত অর্থাৎ 21শে মে থেকে 24শে মের এই সকাল পর্যন্ত তার কি কোনো দেখা মিলেছে এর মাঝে? 21শে মে অর্থাৎ পুনর্নির্বাচনের দিন সকাল থেকে একাধিকবার আমরা জাহাঙ্গীর খানের খোঁজের চেষ্টা করেছিলাম। তার বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে একাধিকবার ডাকাডাকি করেছিলাম, কোনো সাড়া মেলেনি। জাহাঙ্গীর খানের খোঁজ তো মেলেনি বটেই, এবং তার বাড়ির যে পরিবারের সদস্যরা তাদের পক্ষ থেকেও কোনো সদুত্তর মেলেনি, তারাও কেউ বেরিয়ে এসে কোনো কথা বলেননি। বেলা 2টো নাগাদ আমরা দেখলাম জাহাঙ্গীর খানের স্ত্রী অর্থাৎ জাহাঙ্গীর পত্নী রেজিনা বিবি, তিনি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয় 190 নম্বর বুথে তিনি ভোটদান করলেন। এবং সে তারপরেও তার কাছে কিন্তু বারবার প্রশ্ন করেও জাহাঙ্গীর খান সম্পর্কে কিছু জানা যায়নি। গত 21শে মের পর আজকে 24 তারিখ গণনা। এখনো পর্যন্ত এই এক সময়ের দাপুটে তৃণমূল নেতা এবং যাকে একেবারে ত্রাস হিসেবে পরিচিত ছিল ফলতা বিধানসভা কেন্দ্রে, সেই যে ফলতা বিধানসভা কেন্দ্র, এই ফলতার ত্রাস তৃণমূল নেতা, দাপুটে তৃণমূল নেতা তথা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, তার কিন্তু কোনো খবর পাওয়া যায়নি, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এক প্রকার বেপাত্তা রয়েছেন তিনি। আমরা দেখেছি জাহাঙ্গীর খানের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, তুলে নিয়ে যাওয়া, ভোটারদের প্রভাবিত করা, তাদেরকে আটকে রাখা, মারধর করা, ঘর ভাঙচুর করা সহ একাধিক অভিযোগ সামনে এসেছে। তারপর আমরা দেখলাম 21 তারিখের পুনর্নির্বাচনের পর 22 তারিখ তিনি কিন্তু জাহাঙ্গীর খান হাইকোর্টে তার রক্ষা কবচ চেয়ে আবেদন জানায়। হাইকোর্টের তরফ থেকে তাকে রক্ষা কবচ দেওয়া হয়। এর আগেও 21 তারিখের পুনর্নির্বাচনের আগেও হাইকোর্টের তরফ থেকে তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছিল। সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও এই জাহাঙ্গীর খান তিনি কিন্তু 21 তারিখের পুনর্নির্বাচনের ঠিক 48 ঘন্টা আগে, যখন একেবারে নির্বাচনী প্রচারের শেষ দিন, মঙ্গলবার ছিল সেই দিন, সেই মঙ্গলবার দিন তিনি কিন্তু দুপুর 2টো নাগাদ তার প্রার্থীপদ প্রত্যাহার করেন। তিনি নিজেই কিন্তু ঘোষণা করেন যে তিনি এই পুনর্নির্বাচনের ময়দান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে ইসিআই কিন্তু সেটাকে পাত্তা দেয়নি, কারণ ইসিআই এর গাইডলাইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে একেবারে কিন্তু এই প্রার্থীপদ প্রত্যাহারের আবেদন জানাতে হতো। সেই নিয়ম মেনে যেহেতু তিনি সেটা করেননি, স্বাভাবিকভাবেই নির্বাচন হোক বা গণনা হোক, এই ফলতা বিধানসভা কেন্দ্রে জাহাঙ্গীর খানের নামাঙ্কিত ইভিএম এ যেমন তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে বোতাম ছিল, আজকেও কিন্তু একেবারে গণনাতে সেখানে 6জন প্রার্থীরই কিন্তু ভাগ্য নির্ধারণ হবে এই ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জাহাঙ্গীর খান থাকছেন, তার নাম এখনো বাদ যায়নি। তবে বিজেপি বা অন্যান্যরা তারা কিন্তু বলছেন যে, আগে আমরা দেখেছি দেবাংশু পণ্ডা বিজেপি প্রার্থী, তিনি বলেছিলেন যে গাইডলাইন মেনে যেহেতু প্রত্যাহার করেননি, তাই ইভিএম এ তার নামটা দেখতে পাচ্ছেন, গণনার দিন পর্যন্ত থাকবে, তারপরে জাহাঙ্গীর খানের নামটাই মুছে যাবে ফলতা থেকে। তবে এখন প্রশ্ন, জাহাঙ্গীর খান কোথায়? জাহাঙ্গীর খান কিন্তু বেপাত্তা। মাঝখানে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন 22 তারিখে পুনরায় রক্ষা কবচ চেয়ে, সেখানেও কিন্তু তাকে রক্ষা কবচ 5 দিনের জন্য দেওয়া হয়েছিল। এরপর জাহাঙ্গীরের ভবিষ্যৎ কি হতে চলেছে, জাহাঙ্গীরের বিরুদ্ধে ওটা অভিযোগের ভিত্তিতে তদন্ত কতদূর এগোলো, কি পদক্ষেপ নেওয়া হবে প্রশাসনের তরফে, পুলিশের তরফে, সেই সমস্ত বিষয় কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। আমরা এটাও দেখেছি জাহাঙ্গীর খানের বিরুদ্ধে এই ফলতা বিধানসভা কেন্দ্রের 2021-এ যিনি প্রার্থী হয়েছিলেন বিজেপি, তিনি কিন্তু ইডিতেও জাহাঙ্গীর খানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন লিখিত। সব মিলিয়ে জাহাঙ্গীর খান কিন্তু এই মুহূর্তে বেপাত্তা রয়েছে। তবে আজকের জাহাঙ্গীর খান সহ অর্থাৎ তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস সহ সর্বমোট 6জন এই যে প্রার্থী ফলতা বিধানসভা কেন্দ্রে যারা এবারের নির্বাচনে লড়াই করেছিলেন, তাদের ভাগ্য নির্ধারণ হবে। 19টি টেবিলে 21টি রাউন্ডে গণনা হবে। তারপরই বোঝা যাবে যে এই ভাগ্য নির্ধারণ বা এই যে গণনা, এই গণনার শেষে কার ভাগ্যের শিকে ছেড়ে অর্থাৎ ফলতার মসনদে কে আসতে চলেছে। তবে আমরা দেখেছি এ রাজ্যে যখনই যে দল সরকার গঠন করে বা সরকারে থাকে, তারপর যেখানেই পুনর্নির্বাচন বা উপনির্বাচন হয়েছে, সেখানে কিন্তু সেই শাসক দলের প্রতিনিধিরাই জয়লাভ করেছে। এবং আমরা দেখেছি ফলতাতে 2021-এ 40,000 ভোটে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, এবং তারপর
সেই জয়লাভের যে সংখ্যাটা কয়েক গুণ বেড়ে গিয়ে 1,07,000 ভোটে 24-এর লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিল ফলতা থেকে তৃণমূল কংগ্রেস। তবে এবারে কিন্তু তার একেবারেই উল্টো হতে চলেছে তেমনটাই মনে করা হচ্ছে, কারণ একেবারে নির্বাচনী ময়দান থেকে তৃণমূল অনেক অনেক দূরে চলে গিয়েছে, তাদের পাত্তা পাওয়া যায়নি, কোনো এজেন্ট বসানো হয়নি নির্বাচনে, পুনর্নির্বাচনের দিন কোনো বুথেই। এমনকি আজকে কাউন্টিং ভেন্যু যেখানে যেখানে কাউন্টিং হচ্ছে, প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হচ্ছে, এই একেবারেই তাই। ফলতার তৃণমূল প্রার্থী হিসেবে জাহাঙ্গীরের নাম থাকলেও সেখানে কিন্তু তৃণমূলের কোনো কাউন্টিং এজেন্ট দেওয়া হয়নি। একেবারেই তাই, অবশ্যই কোয়েল, ঠিক এই পরিস্থিতিতে এই ফল ঠিক কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। কথা বলছিলেন আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল।